এখন নিয়ে যাব গাইস, মাত্র 2 মিনিটের কাজ। থ্যাংক ইউ সো মাচ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি এবং গাইস এখন আমি রয়েছি গিয়ে বাসায়। এখন বাসে সকাল 10টা। তো সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের নদীতে কি পরিমাণ জল বেড়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের নদীতে অনেক জল বেড়ে গিয়েছে। এবং গাইস, যখন বৃষ্টি না হতো বা যখন জলের সিজন ছিল না শীতকালে, আসলে জল অনেক দূর টেনে যেত। বাট বৃষ্টি হওয়ার কারণে বন্যার পানি আমাদের দিকে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যেদিকে পানিতে আমাদের ঘাট পুরো টইটুম্বুর হয়ে এসেছে। এবং গাইস দেখুন যে আমাদের এখানে কিন্তু সূর্য উঠেছে সকালবেলা। এবং গাইস, সকালবেলার ভিউটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং আমাদের বাসার পাশে তো অবশ্যই নদী রয়েছে, দেখতে পাচ্ছেন বড় একটা নদী। এবং গাইজ, আমি এখানে একটি কলা গাছ লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ, যেখানে আমাদের কলা গাছে অলরেডি কলা হয়ে গিয়েছে এবং কলা ছেড়েছে। এবং গাইজ, সকালে ব্রেকফাস্ট সেরেছি। সকালে ব্রেকফাস্ট ছিল গাইজ পরোটা এবং ডিম। এবং গাইজ, আপনাদের বলেছিলাম যে সকাল থেকেই কিন্তু আকাশে একটা মেঘ ভাব ছিল। রৌদ্র তো ছিল, বাট একটা মেঘ ভাব ছিল, কিন্তু সেই বৃষ্টিটা আসার একটা সম্ভাবনা ছিল। দেখুন যে গাইজ, এখন কিন্তু নদীতে কিন্তু জোয়ার ফেরার সময় হয়ে গিয়েছে, ভাটা প্রায় শেষ। তো জোয়ার আসার আগেই কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইজ। সকালবেলা যে মেঘটি করেছিল সেই মেঘের বৃষ্টি গাইজ এখন শুরু হয়ে গিয়েছে। এবং গাইজ, প্রচণ্ড পরিমাণে চারদিক অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের চারপাশে। এবং গাইজ, বাতাস বয়ে যাচ্ছে। এবং গাইজ, পরিবেশটা মোটামুটি আমরা বেশি উপভোগ করছি। শার্ট নিয়ে এসেছি, হচ্ছে কি আমাদের এলাকার চাচা, এবং তার কাছে আমরা সব সময় জামা কাপড় লন্ড্রিতে দিয়ে থাকি। এবং গাইজ, দেখতে পাচ্ছেন সে এখন বাবার শার্টটাকে সুন্দর মতো লন্ড্রি করছে। দেখতে পাচ্ছেন গাইজ, যত ঘোষ ছিল শার্টের সমস্ত ঘোষ কিন্তু ধীরে ধীরে সব মুছে যাচ্ছে। এবং গাইজ, সবসময় কিন্তু আমরা এখান থেকেই আমাদের জামা কাপড় সব লন্ড্রি করে থাকি। এবং গাইজ, বলে রাখি যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ব্রিজের কাজ চলমান রয়েছে, আমাদের একটা সবথেকে বড় ব্রিজ। এবং আমাদের যে এখানে নদী রয়েছে, ছোট্ট নদী, এবং এই নদীটার উপরে ব্রিজের কাজ চলতেছে গাইজ। এবং গাইজ, ডান দিকে যদি একটু ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখতে পাবেন ওই ব্রিজের ওইখানে কিন্তু আমাদের বাসাটা। ওই যে গাইজ দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে হচ্ছে আমাদের বাসাটা। আমাদের কিন্তু শার্টটাকে কিন্তু লন্ড্রি করা শেষ এবং আমরা শার্টটাকে এখন নিয়ে যাব গাইজ, মাত্র 2 মিনিটের কাজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে এসেছি মতলব কাকার দোকানে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে মতলব কাকা, এবং তিনি এখানে বিভিন্ন ধরনের মেশিন সারতেছে। দেখতে পাচ্ছেন তিনি মূলত বিশেষ করে সেলাই মেশিন সেরে থাকে, সব ধরনের কাজ তিনি জানে। এবং দেখতে পাচ্ছেন গাইজ, একজন কাস্টমার চলে এসেছে এবং তিনি আমাদের মতলব কাকাকে একটি মেশিন দিয়েছে সারার জন্য। এবং মেশিনটা কী সমস্যা হয়েছে সেটা মতলব কাকা সে চেক করে দেখছে। এবং তিনি আমাদের এখন চা খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা চায়ের অর্ডার দিয়েছি, একটা হচ্ছে গিয়ে মতলব কাকার জন্য আর একটা হচ্ছে আমার জন্য। এবং আমরা চা খাচ্ছি এখন। কি দেবেন? আমরা কি করবেন? বিরিয়ানি করবেন? সো গাইজ, বিরিয়ানি রান্না করা হচ্ছে এবং বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছে। এবং গাইজ, এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের চুলের উপরে মাংস রান্না হচ্ছে। বাবা, চম্মের গরম। তো গাইজ, বিরিয়ানি তৈরি করার জন্য রাঁধুনি বিরিয়ানি মশলা